প্রতিষ্ঠার আন্দোলনে কাজ করেছো, একা একা জান্নাতে যেও না। তোমার রক্ত সম্পর্কিত আত্মীয় স্বজনের ভিতরে 10 জন মানুষ সম্পর্কে আমার কাছে সুপারিশ করো, এমন 10 জন যাদের হিসাবের পরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। তোমার সুপারিশ অনুযায়ী ওই 10 জন লোক তোমার সাথে আমি জান্নাত দান করে দেব। এটা হলো পরকালের নিয়ামত, পরকালে পাওয়ার নিয়ামত। এই কোরআনে কারীম দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সমাজ প্রতিষ্ঠা করেছিলেন মদিনায়। সেখানে চুরি ডাকাতি বন্ধ হলো। আপনারা লক্ষ্য করুন, রাসূলুল্লাহ যখন মক্কায় ছিলেন, কত বছর ছিলেন মক্কায়? নবুয়তের জীবন কত বছর? 13 বছর। তখন আল্লাহর ঘরের মধ্যে মূর্তি ছিল কয়টা? 360। একটি মূর্তিও তিনি সরাতে পারেন না, একটি মূর্তিও সরাইতে পারেন না। যখন তিনি হিজরত করবেন,